আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আপনাদের সাথে আপু রান্নাঘর থেকে দেখেন আমি সরিষা ইলিশ করবো। এখানে আমি পেঁয়াজ কুচি দিয়েছি, সরিষা তেল অ্যাড করে দিয়েছি। আগে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, সামান্য হলুদ দিয়ে দিয়েছি। আমি সরিষা ইলিশটা যেমন করবো, এখন মশলা আমি অ্যাড করে দেবো, সম্পূর্ণ মশলা। এই যে সরিষা বাটা 2 টেবিল চামচ বেটে নিয়েছি। আমি এখানে সরিষা বাটা দিয়ে দিয়েছি, জিরা বাটা 4 চামচ আদা চামচ, রসুন বাটা 4 চামচ আদা চামচ, আদা বাটা 4 চামচ আদা চামচ, হলুদের গুঁড়া 4 চামচ আদা চামচ, মরিচ পরিমাণ মতো লবণ, মরিচের গুঁড়া 4 চামচ আদা চামচ। আমি সব মশলা ভালো করে কষায় নিব। দেখেন আমি কষায় নিচ্ছি সরিষাটা। মশলাটা যত কষাবেন তত ভালো হবে। তারপর আমি মাছটা আমি দিয়ে দিব। আগে মশলাটা কষায় নিচ্ছি, তার কারণে আমি একটু পানি অ্যাড করে দিব। সরিষার মধ্যে তেলের বাইর হয়, তার জন্য আমি তেল কম দিয়েছি এখানে। দেখেন আমি একটু পানি অ্যাড করে দিয়েছি মশলাটা কষানোর জন্য। মশলা আমার কষানো হয়ে গেছে। ইলিশ মাছটা আমি এখন দিয়ে দিব সরিষার মাঝে। দেখেন আমি কীভাবে সরিষা ইলিশটা করতেছি, আপনারা একবার বাসায় ট্রাই করবেন। আমি আজকে যেভাবে ইলিশ মাছটা করতেছি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। দেখেন এভাবে ভালো লাগে। সরিষা ইলিশ কতবাই মানুষে পাক করে, আজকে আমি অন্য রকমই করতেছি। দেখেন হলুদ হলুদ কালার থাকবে, তাই সামান্য আমি হলুদ দিয়ে দিয়েছি। আমি এখন পানি অ্যাড করে দিব, অল্প একটু মশলাটা একটু কষায় নিয়ে আবার। সরিষা বাটা থেকে তেল বাইর হয়ে যাবে, মশলা থেকেও আমার তেল বাইর হয়েছে অনেক। আমি তার জন্য সরিষা তেল কম দিয়েছি, সরিষার মধ্যে তো এমনি তেল এগুলা। আমি সামান্য একটু পানি অ্যাড করে দেবো। মাছটাকে ভালো করে উঠায় দিয়েছি আমি, এখন সামান্য পানি অ্যাড করে দিব। পরে ভালো করে কষায়া আমি তারপরে আবার পানি দিব। যত মশলা কষাবেন অতই ভালো হোক। দেখেন আমি সামান্য পানি অ্যাড করে দিয়েছি। দেখেন কষানো হয়ে গেছে, এখন আমি পানি অ্যাড করে দিব। এখানে অল্প একটু পানি দিয়ে দিব। দেখেন আমি আরও একটু পানি অ্যাড করে দিয়েছি। আমি 10 মিনিট ধরে জাল দিব। এটা 10 মিনিটের জন্য আমি ঢাকনা দিয়ে দিব। 2টা কাঁচামরিচ দিয়ে দিব, কাঁচামরিচ চিরা দিব। আজকে আমি কাঁচাই পাক করতেছি সরষে মাছটাকে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর হয়েছে। এখানে আমার বোন সহযোগিতা করতেছে। আমি এক হাতে ভাইয়া, আমি এক হাতে পারি না, তার জন্য আমার বোন সহযোগিতা করে। আমি মোবাইলের ক্যামেরা ধরছি, সবসময় আমার বোনের সহযোগিতা করে আমাকে। আমি 2টা কাঁচামরিচ দিয়ে দিয়েছি, ঢাকনা যখন রেখে দিব 10 মিনিটের জন্য। দেখেন আলহামদুলিল্লাহ আমার সরষে ইলিশটা কত সুন্দর হয়েছে। এই যে আমি উপরে দইনা হাতা দিয়ে দিব এখানে। দেখেন মাশাআল্লাহ আজকে আমি সরষে ইলিশই করেছি।